হলে বাদশাহ নেগো ও কন্যায় আমি মালির ছেলে হাই গো তোমার সাথে কেমনে হবে ভালোবাসা বাসি তোমার সাথে কেমনে হবে ভালোবাসা বাসি বুঝলে তুমি এখান থেকে চলে যাও শুনুন হুজুর সাহেব, আমি বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে একটি হরিণী শিকার করেছি, তাই আপনি সেই হরিণীকে জবাই করে আপনি কাঙ্গাল ভুজের আয়োজন করবেন, যেন আমার এই রাজ্যের সকল প্রজারা পেট ভরে খানা খেয়ে আল্লাহর কাছে দুহাত তুলে আমার সন্তানের জন্য পানি কুলে দোয়া করে। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। আপনি ওই বন থেকে যে হরিণটি শিকার করে নিয়ে আসছেন সেই হরিণটি জবাই করে আমি কাঙ্গাল কুশের আয়োজন করব জনাব। জান উজির সাহেব, আপনি আর এক মুহূর্ত দেরি না করে আপনি খাওয়ার আয়োজন করুন। আমি তাই চলে যাচ্ছি জনাব, আমি তাই চলে যাচ্ছি। জাহাপানা, জাহাপানা, বলো বেগম। আপনি কার শুভ কামনা করছেন জাহাপানা? কেন বেগম, তুমি কি জানো না? হ্যাঁ, আমার সন্তানের জন্য। সন্তান? সন্তান? কি বেগম? জাহাপানা, আপনি কি জানেন আপনার ছোট রানী কি সন্তান জন্ম দিয়েছে? যদি আপনি জানেন আপনার মাথায় থেকে বজ্র পড়ে বেগম, আমার বেগম কি সন্তান জন্ম দিয়েছে? বলো। সত্যি বলছেন? আপনার ওই বুকটা কেঁপে যাবে না? না, সত্যি আপনার ছোট রানী জন্ম দিয়েছে একটা কাষ্টের সন্তান। কি বলছো বেগম? এই আমার বিশ্বাসে হচ্ছে না। যা শুনি নেই কোনোদিন কানে, দেখি নেই দুই নয়নে, মানুষের গর্ভ থেকে কাষ্টের পুতুল জন্ম নিতে পারে না। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি চলে যাও আমার সম্মুখে থেকে। জাহাপানা, আমি তো জানি আপনি বিশ্বাস করবেন না, তবে আপনার নিজ চোখে যদি দেখেন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বলো বেগম,
কি তাহলে কি প্রমাণ আছে তাহলে তোমার কাছে? ডাকুন আপনার বেগমকে। এই কে আছিস? এই কে দাত্রী, আছিস? দাত্রীকে। দাইমাকে পাঠিয়ে দে। দাত্রীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন মহারাজ? দাত্রী, আমি তোমাকে ডেকেছি। বলো বলো দাত্রী, ছোট বেগমের প্রসব ব্যথা হওয়ার সময় তুমি কি ছোট বেগমের ঘরে গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আমি গিয়েছিলাম। কে? তুমি সত্যি করে আমার কাছে বলবে? কোনো দিন মিথ্যা কথা বলতে পারবে না। বলো 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 দাত্রী, ওই হরিণের গর্ভ থেকে কি জন্ম নিয়েছে? সন্তান না কাষ্ঠের পুতুল? জাহাপনা, আমি সত্যি কথাই বলছি বলো। জাহাপনা। ছোট বেগনের গর্ভে থেকে কাষ্ঠের পুতুলই জন্ম নিয়েছে। এই অসম্ভব কথা। জাহাপানা, আমি জানতাম জাহাপানা আপনাকে বিশ্বাস করানো যাবে না, তাই আমি দাইমাকে ডেকে এনেছি। কারণ ওই দরবেশের দোয়া ফল আপনি আমার হাতে না দিয়ে দিয়েছেন আমার ছোট বেগমকে। তাই ওই মেহেরবান খোদা আপনার ঘরে দিয়েছে কাষ্ঠের একটি সন্তান। যাও বেগম। জাহাপানা, আপনি বিচার করুন। জাহাপানা, আপনি বিচার করুন। বিচার বিচার বিচার। যাও বেগম, তুমি আমার সম্মুখে থেকে এখান থেকে সরে যাও বলছি। ঠিক আছে জাহাপানা, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, যদি ন্যায় বিচার করেন তাহলে আমি ভাববো আপনি ন্যায় বিচারক, আর যদি অন্যায় বিচার করুন তাহলে ভাববো আপনি পরাজিত রাজা। কথাটা মাথায় রাখবে। এই অসম্ভব মানুষের গর্ভ থেকে কাষ্ঠের পুতুল হইতে পারে না? না, আমি বিশ্বাস করি না। আমি ওই শয়তানিকে বিচার করব। এই গেছিস বেগম হেরিনকে রাজ দরবারে পাঠিয়ে দে। জাহাপনা, আপনি শিকার থেকে ফিরে এসেছেন। চুপ কর শয়তানি। বল বল শয়তানি, তুই সন্তান জন্ম দিয়েছিস না কাষ্ঠের পুতুল জন্ম দিয়েছিস? না স্বামী, না। আমি আপনার পায়ে ধরে মিনতি করে বলছি, আপনি কি বলছেন স্বামী? আমি সন্তান জন্ম দিয়েছি। তুই সন্তান জন্ম দিসনি, তুই জন্ম দিয়েছিস একটি কাষ্ঠের পুতুল। তাই তো আমার রাজ্যের প্রজাদের সামনে আমি মুখি দেখাবো কেমন করে তুই একটি কাষ্ঠের পুতুল জন্ম দিয়েছিস। না না না, ক্ষমা হতে পারে না। বল শয়তানি, বল বল বল। ওরে কাষ্ঠের পুতুল দে না, হে জন্ম সন্তান জন্ম
নয়া মারে আমি তোর কথাই শুনো না কাষ্টের পুতুল হাতে ধরি পায়ে পহরি গো ও স্বামী মারবে না মারে গো স্বামী গো মারবে না মারবে না মারে আমি তোর কোনো কথাই শুনবো না শয়তানি কোথায় রইলে প্রাণের দৈবা গো ও দৈবা দেখো না সিয়া গো দৈবা গো চাবুকে আঘাতে যাই জিহি মন গো আমি তাই মার কাছে সব শুনেছি তুই সন্তান জন্ম না দিয়ে তুই কাষ্টের পুতুল জন্ম দিয়েছিস। দোহাই লাগে আল্লাহ রাসূলে ও স্বামী বিশ্বাস করে মোরে গো ও স্বামী গো কাষ্ঠের পুতুল দে না আমি যাহা এই কে আছিস? আমি স্বামী প্রহরী আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী এই শয়তানিকে বন্দি করে ওই অন্ধকার কারা কক্ষে তাকে নিক্ষেপে করাবি। নিয়ে যাও প্রহরী স্বামী আমার সম্মুখী থেকে ওকে নিয়ে যাও বলছি। চলে আসুন রাত মহারানী। স্বামী আমাকে ওই অন্ধকার কারা কক্ষে নিক্ষেপ করলেন, আমি কেমন করে থাকবো স্বামী ওই অন্ধকার কারা কক্ষে? যাও প্রহরী হলো নিয়ে যাও বলছি। তাই করছি মহারাজ। হে নিষ্ঠুর ইহিয়া স্বামী দিলে কারা গরে তুই
কেমন করে থাকবো আমি হলো স্বামী দিলে কাহারা গাহারে তুমি কেমন করে রহইব কাহারা গা আহারে আই করছি জাহাপনা আমি তাই করছি কারাগারে দিলে তুমি কেমনে রহিব কাহারা মহারানী চলে যা আমার সম্মুখে থেকে চলে যা বলছি। দাঁড়াও প্রহরী। জাহাপনা
বেগম সাহেবা কি অপরাধ করেছে, তাই তো তাকে হাতে চিকল পরিয়ে দিচ্ছেন আপনি ওই অন্ধকার কারাকক্ষে। তাই তো আমি জানতে চাই বেগম সাহেবা কি অপরাধ করেছে। উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আপনার বেগম কি অপরাধী করেছে তা আপনি জানতে চান? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমি জানতে চাই যে বেগম সাহেবা কি অপরাধ করেছে, তাই তার হাতে চিকল পরিয়ে দিচ্ছেন ওই অন্ধকার কারাকক্ষে। বলুন বলুন জাহাপনা, বেগম সাহেবা কি অপরাধ করেছে। শুনেন উজির সাহেব, আপনার ওই বেগম সাহেবা সন্তান জন্ম না দিয়ে সে কি জন্ম দিয়েছে জানেন? হ্যাঁ জাহাপনা, আমি জানতে চাই যে বেগম সাহেবা কি জন্ম দিয়েছে। বলুন বলুন জাহাপনা, বলুন আপনি বেগম সাহেবা কি অপরাধ করেছে। আপনার বেগম সন্তান জন্ম না দিয়ে সে জন্ম দিয়েছে একটি কাষ্ঠের পুতুল। জাহাপনা, আপনি আমাকে হাসিলেন জাহাপনা। জীবনে কোনোদিন শুনি নেই যে মানুষের পৃষ্ঠে পেড়ে থেকে কাষ্ঠের পুতুল জন্ম না। আজকে আপনার মুখে শুনলাম যে মানুষের গর্ভ থেকে কাষ্ঠের পুতুল জন্ম নিয়েছে। না না জাহাপনা, এটা আপনার ভুল সিদ্ধান্ত। সাহেব, বিচারের ন্যায় অন্যায়ের মালিক আমি, আপনি নন। হ্যাঁ জাহাপনা, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক কথাও বলেছেন। ন্যায় অন্যায়ের বিচারে মালিক আমি নয়, কিন্তু আপনার একটি কথা জেনে থাকার উচিত ছিল জাহাপনা, আপনি হইলেন এই রাজ্যের বাদশা। রোজি প্রজা যদি অপরাধ করে তাহলে শাস্তি দেয় স্বয়ং রাজা, কিন্তু রাজা যদি অপরাধ করে তাহলে শাস্তি দেয় স্বয়ং খোদা। তাই তো আমি বলেছি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনার ভুল সিদ্ধান্ত। জাহাপনা, আপনি আপনি আমার বেতন ভুগি কর্মচারী, তাই আমি যা দেশি করব আপনি পালন করবেন। ওই প্রহরী আমি তাই করছি। মহারানী, আপনি সঠিক কথাই বলেছেন, কারণ আমি যে হইলাম বেতনভুক্ত কর্মচারী, তাই তো কর্মচারী হয়ে আপনার কাছে একটি কথা বলতে চাই। আমি শেষবারের মতন আপনাকে ঘোষ করছি, আপনি বেগম সাহেবকে মুক্তি করে দেন জাহাপনা। অসম্ভব, আমি বিচারক, তাই আমার কাছে কে অন্যায় কে নেই তা আমি দেখতে চাই না। আমার বেগম আমার কাছে অপরাধী, তাই আমি তাকে বিচার করছি। আমি নিয়ে যাও আর কি বলবে জাহাপনা, আপনার বিচার যখন সঠিক হয়েছে আমি আর উজির হয়ে মতা দিয়ে কি করব। চলো প্রহরী, আর বিলম্ব না করে লয়ে যাও প্রহরী সাহাবাকে ওই অন্ধকার কারাকক্ষে। ভাইজান, যবে থেকে প্রাসাদে বউ হয়ে এসেছি আমি আপনাকে নিজের ভাই বলে মেনে এসেছি। প্রহরী ভাই, চলে আসুন। তুমি আমাকে একটু সময় দাও প্রহরী ভাই। বলুন। আমি একটু আমার ভাইজানকে আর আমার স্বামীকে একটু সালাম করে দিই। জাহাপনা, আমি তাই করছি। সম্মুখী থেকে আমি যে এই শয়তানিকে আমি আর সহ্য করতে পারছি না। সুখী আমি চলে গেলে
চিঠি লিখিব না আমার চোখেরই জলে ও হরি আদেশ করে যাব না তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখেরই জলে তুমি যদি সুখী হও নিয়ে যাও হরি এই শয়তানকে আমি আর সহ্য করতে পারছি না নিয়ে যাও হরি আমার সর্ববি আমি নাই করছি সুপার কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে মাইলে রে হে কোথায় গেল রে আরে মাইলে রে আমাগর হুরমুস বেশ বড় হয়ে গেছে রে তাকে স্কুলে লেখা পড়া করাতে হবে না আরে মালিক আমারে ডাকছো কেন আরে শুন 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 আমাগর হুরমুস এখন বড় হয়েছে না তাকে স্কুলে লেখা পড়া করাতে হবে না ঠিকই বলেছো মালিক হ্যালো ঠিক বলেছো হ্যালো তুমি দাঁড়াও আমি হুরকে সাজিয়ে নিয়ে আসি হ্যালো এই তো হুরমুরকে নিয়ে এসেছি বাবা বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা তোমাকে আমি ডেকেছি তোমাকে লেখা পড়া করাতে হবে না তাই আজ আমি তোমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো বাবা হ্যাঁ বাবা আমি যে লেখাপড়া শিখতে চাই আমারও তো মন চাই লেখাপড়া শিখতে তাই না চলো বাবা তোমার মার কাছ থেকে দোয়া নিয়ে চলে আসো ঠিক আছে বাবা দুআ করেন প্রাণের গো মাতা স্কুলে লেখাপড়া শিখতে যাবো তাই যাও বাবা দুআ করেন প্রাণের গো পিতা দুআ করেন মোরে পিতা গো
আসবে। বাবা তোমাকে আজ স্কুলে আমি লইয়া যাব রে। আশীর্বাদ করবেন গো মাতা আশীর্বাদ করবেন মাতা মাতা লেখাপড়া শিখে আমি অনেক বড় হব গো। লেখাপড়া শিখে আমি অনেক বড় হইব গো। বুঝলে মা? আমি তো করি তুমি অনেক বড় হবে। হ্যাঁ মা, ঠিক বলেছ। আমার কাছে বড় হতেই হবে। চলেন চলেন প্রাণের গোপীনা চলেন যাই স্কুলে আমরা গোপীনা দাদা তারি যাব আমরা ওই নাই স্কুলেতে গো। দাদা তারি যাব আমরা ওই নাই স্কুলেতে গো। বুঝলে ভাই? চলো বাবা, আমি তোমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো বাবা। তাই চলো। তাই চলো বাবা, তাই চলো। আসো। আমায় কথা দিয়েছে আহা। আসি আসি বলে জোসনা মুইতে ভিজাইছে তাই নাকি? মুইতে ভিজাইছে তুমি জোসনা হেসা মুইতে ভিজাও কেটা তাই নাকি? কেটা খুঁজতে আমার মাঝে লাগে বেটা এই তোরে কি গান গাইলি? গান কইলাম শোন, স্কুলে এসে গান গাচ্ছিস কেন? আর এই গান গাই স্কুলে এসে? আমি তো নেওয়ার পাই না গানিয়ালা ভাই ও, তাই? হ্যাঁ। তাই গান শোন। কও তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। মাল ভালো তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।
গান কইছে পরানটা জড়াই গেছে গা তাই হ্যাঁ পরান আছে আছে না কোন জায়গায় ভিতরে আমার সে নিচে হ্যাঁ আহো না বলো এই বন্ধু এই তোরা স্কুলে এসে কি করছিস? আমরা গান বাজনা করলাম কেন আমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? না না সারা দিন লেট করতেছে তো এই জন্য গান বাজনা ঝন্টু করলাম কইছে স্যারের বলে কি যেন হ্যাঁ। হইছে আচ্ছা আচ্ছা গা। আচ্ছা অবু হুনো আমাদের স্যার না মারা গেছে কি? এই মারা কি গেছে। কস এই এসব কথা বলতে হয় না। মারা যাওয়ার পরে আমারে কইছে জন্টু আমি তো মরে গেলাম গা তুই স্কুলে দেখশন করিস আর সবারই লেখাপড়া শিখাইস এই মিথ্যে কথা কেন বলছিস? সত্যি কথা তাই একটু পরে যখন আসবে না তখন তোকে দেবে। স্যার আইবো না স্যার মারা গেছে আজ থেকে স্কুলে মাস্টার আমি এই তুই ছাড়ে চেয়ারে বসছিস কেন পড়া দিমু তোমার পড়া দিমু তোমার যে হাসি না যেন সাদা দুধের ফেন না এ আল্লাহ মরছে তোমার পোলাপান কয়জন এই আমার বিয়ে হয়েছে যে পোলাবান থাকবে বিয়ে হয় না দেখি পোলাপান হয় না এই আপনারাই বলেন তো ভাই বিয়ে না হলে কখনো পোলাবান হয় হ্যাঁ আমরা এটা হকত করে কইলেন হ হ হ হাঁস মুরগি গরু ছাগল করে বিয়া ফকত করে হকলেন এই আমাকে দুইটা পা গরুর কি দুইটা পা মুরগি কয়টা মুরগির তো দুইটাই আছে কি বললো মুরগির তো হাত নাই রে তাই না হ্যাঁ আচ্ছা হো না তোমার পরে কি জানো কি ক হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিবার বেলায় কুসুর মুসুর দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলে হাসে এই এটা তো পড়া হলো পড়া এরে পড়া তুমি এখানে বসো ভিতরে গেলে হাসে ও বাবু তুই কেমনে কইছিস? বল ও স্যার আর দুইটা দেন ছাড় আমার বন্ধু খালি দুইটা দেন খালি কথায় কথায় গোয়াই মারে এই তোকে কোথায় মারবে? ও স্যার আমরা যে কথায় কথায় খালি গোয়াই মারেন না এটা আমার খুব খারাপ লাগে জানেন ছাড় আর মাথায় মারে কোন জায়গায় মারমু তোরে? মারবেন না পরে মারে না খালি মারবেন মার চিন্তা করে ওই যে বাচ্চা বলে ভাই খালি মারে ও স্যার দুষ্টমি করছে নাকি? বস বসে পড়াতে। কাল আমনে আগামী কালকে আমনে ওই মার্গা গেছিলেন না আমনে শ্বশুর বাড়ি মার্গা হ্যাঁ আমি ওরে কইছি স্যার মার্গা গেছে আজকে আইতে একটু লেট হবো আর ওই ছেড়ি শুনছে কি জানেন স্যার মারা গেছে না কই স্যার মিছা কথা কইতাছে এই মিছা কথা কইছ বলে? ও স্যার ও স্যার ছোড়ো স্যার স্যার এই টি-শার্ট ছাতা ছুটো। কালে 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 এই টি-শার্ট স্যার স্যার ঝন্টু আমাকে পড়া দিছে জন্টু কি পড়া দিছে বলো? ঝন্টু পড়াই দিছে হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দেবার বেলায় কুসুর মুসুর ভিতরে গেলে হাসে এটা এই কইছে জন্টু জন্টুকে কান ধরে নিয়ে আসো। ওই এই কান ধরবি না বদমাইশ সাথে কলার ধরে না যা এই আবার মারে আবার মারে এটা কি পড়া দিছ? ও স্যার পড়া অর্থ ক? একটা কথা কই আমরা আব্বা মা কি আমরা বেতন দেয় না হ্যাঁ দে। তুই কথা কথা খালি যে মারেন তুই কোনে মারমু তোরে? মারেন কে তো মারেন কে কোন মারমু তোরে? কোনো মারমু খালি মারবে রিসা না মানে কোনো মারমু ও আবার মারে আবার মারে এনে বস বসে ঠিক মতো পড়া দে। ওই তো পড়ার অর্থ আছে না অর্থ না জানি পড়া দিছি অর্থ কি কবিতা? তে ব্যাঙ্গে স্যার লেসেন দিমু তুই বাংলায় ক। ও স্যার ক। বাড়ি বাড়ি ফেরওয়ালা যায় না হ্যাঁ হ্যাঁ ফেরওয়ালা গেলে কিন্তু মেয়ে মানুষ দপ্পারে যা মাথা মানুষ কিন্তু যায় না হ্যাঁ যা। মনে করেন 20 টাকা দিল হ্যাঁ, এক মুইটা চুরি দিল আচ্ছা ওরা তো পড়াবে জানে না বাঙ্গালা হ্যাঁ হ্যাঁ ফেরওয়ালা কিন্তু পড়াই দেয় পড়াই দে। যখন চুরি যাওয়া ধরে না হ্যাঁ। তাই করে আজ ভিতরে যায় না হ্যাঁ। তোর ফকত করে হাসে ওড়ে সেই জন্য আমি কইছি হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে জি। দিবের বেলায় কুসুর মুসুর ভিতরে গেলে হাসে সাবাস বেটা, বাবার নাম সাবাস। গাব গাছ আচ্ছা আচ্ছা জন্টু আচ্ছা তুই বস ইনু বস এনে বমু বস হ্যাঁ বস। স্কুলে মাস্টার সারিনু বাবার কইছে সারিনু বাবার কইছে নাম নে আরে তুই ওখানে বস। এই ফেরিওয়ানচার কাছে কি স্কুলে মাস্টার সাহেব আছেন মাস্টার সাহেব হ্যাঁ আছি বলুন কি বলতে চান? আমি এসেছি
আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। তা তো ভালো কথা। এই স্কুলের ভর্তির ফিস আর বেতন এনেছো তো? আপনার স্কুলের ভর্তির ফিস কত মাস্টার সাহেব? ভর্তি ফিস 500 টাকা আর মাসিক বেতন 300 টাকা, এই সর্বমোট 800 টাকা। এই নিন মাস্টার সাহেব, আমার ছেলেকে ভালো করিয়া লেখা পড়া শিখাইবে। আজ বলতে হবে না, আপনি আপনার ছেলেকে ভর্তি করে রাখলাম, ভালোভাবে লেখাপড়া শিখাবো। এবার তাহলে আমি আসি মাস্টার সাহেব, এবার আমি আসি। ঠিক আছে, আসুন। যাও যাও বাবা, বাপ্পলা কোথায় আইছে? তোমার নাম কি বাবা? আমার নাম হরমুজ। বাহ, খুব সুন্দর নাম তো। শোনো জন্টু, বলেন। আজকে হরমুজ স্কুলে ভর্তি হওয়াতে আজকে স্কুল ছুটি ঘোষণা করছে। এই কথাটা কালকে বলেছে, কালমা দিলামই না। এই তুই কিসের কামলা দিবি রে? তুই স্কুলে পড়বি আবার কামলাও দিবি? আচ্ছা তাহলে আমার হলো না, কালমা দিলে 500 টাকা বেতন পেলাম নি। এই ঠিক মতো লেখাপড়া করবি, যা চল। ইস, এই ছেলেটিকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরি, কিন্তু মালির ছেলে। আরে ধেত, হোক না মালির ছেলে, তাতে কি হয়েছে? প্রেম তো আর জাত কুলমান দেখে হয় না। এই তুই অনেক আমার বেলা কেন হয়েছে, এসেছিস? এখন আমি মালির ছেলে কথা চলে কইলা, যাই। আমি তো মালির ছেলে না। এই যা, এই জন্টু, আরে যা না, যা, কি রে? আমার একটু কথা আছে, যা, যা, যা। এখন আমি না, না, যাই। ওই ছেলেটিকে আমার মনে ধরেছে, তাকে আমার মনের কথাগুলো বলতে চাই। কো কো কি বের করার চাই লেখো। ভাই, আমি তো যাবাই ধরছিলাম, তুমি তো ডাকলা। তোর কি আজকে যেতে ইচ্ছে করছে না? তুমি ডাকলা বলে এই যে শুনো। আরে তোকে ডাকছি না তো। ও যাইকে দিলে। আচ্ছা আচ্ছা যা ভাই যা। খিলাম আমি গো, আচ্ছা ও আল্লাহ স্কুলে আসিয়া, হাই গো লেখাপড়ায় মন বসে না তোমার রূপ দেখিয়া। তো আমি কি করতে পারি? সত্যি বলছি, তোমার রূপটা এতই মিষ্টি, মনে হচ্ছে আমাকে যেতে দাও। রূপ দেখিলাম আমি গো, ওই আল্লাহ স্কুলে আসিয়া, হাই গো লেখাপড়ায় মন বসে না আমার সময় নেই। লেখাপড়া শিখতে এসেছি, এখানে কি প্রেম করতে এসেছি? আমি চলে যাব।
কথা শুনাইলা কন্যা গো ও কন্যা কি কথা শুনাইলা হাই গো স্কুল ছুটি হইছে কন্যা বাড়ি যাব চলে স্কুল ছুটি হইছে কন্যা বাড়ি যাব চলে তুমি ভাষার মেয়ে আর আমি সামান্য একটা মালির ছেলে, তাই তো আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এ তুমি কি বলছো? হ্যাঁ, আর যদি তোমার পিতা শুনতে পারে তাহলে যে আমার মাথাটা আর ঘাড়ে থাকবে না, বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না। এ তুমি কি বলছো? জানো, প্রেম প্রেম কখনো ধনী গরিব মানে না। প্রেম হয় দুজনের
মনের মিল হলে, তুমি যদি আমাকে ভালোবাসো আচ্ছা। তাহলে কিচ্ছু হবে না। কিছু হবে না? না, সত্যি বলছি। না না, আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? তুমি যদি আমাকে ভুলে যাও, সেই ভয়ে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। না না, শোনো, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি আমাকে সত্যি ভালোবাসো? সত্যি সত্যি সত্যি। শোনো না, আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে ভালোবেসেই যাব। সত্যি বলছো? সত্যি বলছি। তোমাকে ভালোবাসতে পারি, তবে একটি শর্ত আছে। শর্ত? বলো না। হ্যাঁ। তুমি যে কোনো শর্ত দিবে আমি সেটাই মেনে নেব। তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি যদি আমাকে বোঝাতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো, তা না হলে ভালোবাসবো না। বুঝতে পেরেছো? এই এই লক্ষ্মীটি, এমন কথা বলতে নেই। আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। তাহলে বোঝাও না কেমন ভালোবাসো তোমার। সত্যি? হ্যাঁ। সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। তবে বোঝাও। বুঝাবো? হ্যাঁ। তাহলে শোনো। বলো। বড় মায়া লাগাইছো, তারপর? আমারে পাগল বানাইছো। আচ্ছা। আরে আমি তোমায় ভালো বুঝতে পেরেছো? অল্প একটু বুঝেছি। আমি তোমায় ভালোবাসি, বুঝতে পেরেছো? হ্যাঁ। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, বেশি লাগাইছো। বড় মায়া লাগাইছো, বেশি লাগাইছো। আমি তোমায় ভালোবাসি, বুঝতে পেরেছো? আমি তোমায় ভালোবাসি, বুঝতে পেরেছো? মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো। বড় মায়া লাগাইছো, বেশি লাগাইছো। আমি তোমায় ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি পূজার করিয়া। আমি তোমায় ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি পূজার করিয়া। তোমার পাশে থাকবো আমি, কথা দিয়েছি। আরে তোমার পাশে থাকবো আমি, কথা দিয়েছি। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, বেশি লাগাইছো। বড় মায়া লাগাইছো, বেশি লাগাইছো। আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ছাড়িয়া।
মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো আমি অন্ধ বুঝতে পেরেছি বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো রীতি শিখাইছো আরে মায়া লাগাইছো রীতি শিখাইছো বড় মায়া লাগাইছো বড় মায়া লাগাইছো পাগল অনেক হয়েছে অনেকক্ষণ আগে ছুটি হয়েছে চলো না এখন আমরা বাড়িতে চলে যাই ঠিক আছে তাই চলো তাই চলো কিন্তু তুমি রোজ রোজ আমার সঙ্গে ওই ফুল বাগানে দেখা করতে আসবে আসবো হ্যাঁ ঠিক আছে তুমি যখন বলেছো কথা দিচ্ছ তো আমি কি না আসতে পারি ঠিক আছে চলো এবার আমরা চলে যাই তাই চলো চলো বড় মায়া লাগাইছো রীতি শিখাইছো বড় মায়া লাগাইছো রীতি শিখাইছো একবার এসে দেখো তুমি গো পিতা, তোমার জমশের বসে আছে এই না হাসি ইহিঙ্গায় আসনে গো, তোমার জমশের বসে আছে এই না হাসি ইহিঙ্গা আসনে তো জহির, আমি যে তুই আর কাঁদিসনি, এই প্রজাদের মুখের দিকে তাকিয়ে আমি এই সিংহাসনে বসেছি ভাই, তুই ধৈর্য ধর ভাই, তুই ধৈর্য ধর। ভাইজান, তুমি যদি আমার একটি কথা রাখো। কি কথা জহির? বল জহির বল, তুই একটি কথা কেন, তুই আমাকে 10টি কথা বললেও আমি তোর সব কথা রাখবো। জহির বল ভাই, বল তুই কি বলতে চাস? ভাইজান, তুমি যদি লেখতে বিবাহ করো তাহলে আমি এই প্রাসাদে একটু শান্তিতে থাকতে পারবো ভাইজান, শান্তিতে থাকতে পারবো। শাহজাদা, জহির তো ঠিক কথা বলেছে, তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছো। তাই বলছিলাম তুমি একটা বিবাহ করিলে তাহলে এই প্রাসাদে জহির একটু শান্তি পেত। সেনাপতি কাকা, হ্যাঁ শাহজাদা, আপনিও বলছেন আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, জহিরও বলছে, তাই তো আমার ছোট ভাইয়ের কথা আমি অক্ষুণ্ণ রাখবো। তাই তো আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কোন রাজ্যের রাজকুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে, আমি তাকেই বিবাহ করব সেনাপতি কাকা। শাহজাদা, আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ওই গুলশানপুর শহরে বাদশাহ গুলশানের একমাত্র কন্যা শাহজাদি গুলজান সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে। শাহজাদি গুলজান? হ্যাঁ শাহজাদা, শাহজাদি গুলজান এখন বিবাহের উপযুক্ত হয়েছে। তাই যদি হয়ে থাকে সেনাপতি কাকা, আপনি কার শেখকে দেখে একখানা ফরমান লিখে আমার বিবাহের পৈগাম পাঠিয়ে দেন ওই গুলশানপুর রাজ্যে বাদশাহ গুলশানের কাছে সেনাপতি কাকা। তাই করছি শাহজাদা, ওই কে আছিস কার সত্যি রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করতেন শাহজাদা? কারশেদ আপনি এসেছেন, কারশেদ এসেছেন, তাহলে শুনুন কারশেদ, আগামীকাল প্রত্যুষেই একখানা ফরমান নিয়ে আপনি চলে যাবেন ওই গুলশানপুর গুলশানপুর শহরের বাদশা গুলশানের কাছে, এ আমার আদেশ। ঠিক আছে শাহজাদা, এই তো আগামীকাল প্রত্যুষেই
আমি যাবো ওই গুরচানপুর শহরে, ওই গুরচান বাজার বাদশার কাছে। আমি তাই যাচ্ছি শাহজাদা, আমি তাই যাচ্ছি। সেনাপতি কাকা, শাহজাদা এখন আমাদের বিবাহের কর্ম শেষ। চলুন শাহানুরপতি কাকা, এখনই আমরা দরবার মুলতবি ঘোষণা করলাম। চলো ভাই জহির, আমরা এখন অন্তপুরে চলে যাই। তাই চলো ভাইজান, তাই চলো তাই শাহজাদা, চলো, তাই চলো।